রোগীর বয়স হলো 30-এর মতো। তার হঠাৎ করে কোমরে প্রচন্ড ব্যথা, সেই ব্যথাটা পায়ের দিকে চলে যায়। পরে এমআরআই করে দেখা গেল যে তার এই L5S1 এই এরিয়াতে পুরাটাই মানে ব্লক হয়ে আছে, একটা ফ্র্যাগমেন্ট জাস্ট এটা ডিস্ক থেকে ফেটে বের হয়ে নিচের দিকে পড়ে আছে এবং এই এরিয়াটা ব্ল্যাক। এটা ইন্ডিকেট করে যে অন্যদিকে উপরের অংশ নিচের অংশ সাদা, এই জায়গায় ব্ল্যাক। এটা ইন্ডিকেট করে যে ফ্র্যাগমেন্টটা পুরাটা বের হয়ে এসে এই এরিয়াটাকে সে ব্লক করে রাখছে। এখন যদি আমরা অ্যাক্সিয়াল কাট দেখি, অ্যাক্সিয়াল কাটে দেখা যাচ্ছে তার বাম পাশে তার নার্ভের নিচে বেশ বড় মানে ভালো মতো চাপ দিয়ে ধরে আছে এই নার্ভ রুটটাকে। এই পাশে নার্ভ রুট এবং থিকাল সাইড দুইটাকেই চাপ দিয়ে সরাই দিছে, যার কারণে তার প্রচন্ড ব্যথা। রোগী এখন বলে যে তোর কোমরে প্রচন্ড ব্যথা হয়। আমরা যদি প্যারাসেজাইটাল কাটে দেখি, সেখানেও সেখানেও দেখা যাচ্ছে যে এখানে লেফট সাইডে একটা এক্সট্রুডেড ফ্র্যাগমেন্ট আছে। এই এক্সট্রুডেড ফ্র্যাগমেন্টটা জাস্ট লেফট ল্যাটারাল রিসেস এরিয়াটাকে পুরো ব্লক করে ফেলছে। পুরো মিলে দেখা যাচ্ছে নার্ভ রুট মোটামুটি ফ্রি আছে। আমরা জাস্ট ল্যাটারাল রিসেস এরিয়াতে ইনফিরিয়রলি মাইগ্রেটেড যে ফ্র্যাগমেন্ট আছে, ফ্র্যাগমেন্টটা বের করে এই এরিয়াটাকে অ্যানলোপ্লাস্টি করে দেবো। আর যদি কোনো অ্যানুলার হাম্প থাকে, হাম্পটাকে আমরা চেষ্টা করবো ফ্ল্যাট করে দিতে। এই পাশে যেটা দেখা যাচ্ছে এই এরিয়াটাতে আমরা শুধু কাজ করবো। কাজ করলে আশা করি রোগী ভালো হয়ে যাবে। আধা ঘন্টা 45 মিনিট লাগবে আমাদের ম্যাক্সিমাম। ডাইরেক্ট টানবো তো না ইনফিরিয়র না, এখান থেকে সুপিরিয়র করতে শুরু হবে নিচে। হ্যাঁ, আর এই যে অনেকটা করতে আরেকটা মেসেজ হচ্ছে they didn't deny or teaching us. রসনপা ভিডিও করা আমরা ভিডিও করো মুসা দেখবো, ধরবো, দেখবো, তারপরে চাপা খাইছে এইখানে নিজের মাধ্যমে এইখানে Essa pulsando. فلان ده فلان